আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আন্তর্জাতিক বা কূটনীতিক ক্ষেত্রে বাংলাদেশের সফলতা আসলে তেমনটি এ পর্যন্ত দেখতে পারিনি যেটা আমরা আশা করেছিলাম, যে বাংলাদেশ কূটনীতিক পর্যায়ে বড় ধরনের সাফল্য অর্জন করবে। বিগত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এটাই কিন্তু আমরা আশা করেছিলাম, কিন্তু তত একটা কিন্তু আমরা সাফল্য দেখতে পারিনি। সর্বশেষ যে অসাফল্যের যে পেরেকটা, সেটা সম্ভবত আজকের মধ্যেই ক্রিকেট থেকে আসছে, অর্থাৎ সাফল্য এখানেও নেই। অর্থাৎ সামনে যে খেলাটা ভারতের মাটিতে হওয়ার কথা, সেই ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে আসলে এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনে করেছিল যে ভারত অর্থাৎ মুস্তাফিজকে তাদের আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির কারণেই বাংলাদেশ একটি শক্ত অবস্থানে গিয়েছিল। কিন্তু শক্ত অবস্থানে যাওয়ার আগে হাজারবার ভেবে দেখা দরকার ছিল যে আমরা শক্ত অবস্থানে যাচ্ছি, আমাদের পক্ষে আইসিসির যেই ভোটাভুটি হবে, সেই ভোটাভুটিতে আমাদের পক্ষে কোন কোন রাষ্ট্র আছে কি নাই সেটা চিন্তা করা দরকার ছিল। আমাদের তো আসলে গতকালকে আইসিসির বিভিন্ন কর্মকর্তারা পর্যন্ত তারা এসে বাংলাদেশে বুঝিয়েছে, কিন্তু আমরা আমাদের যেই ক্রিকেট বা ক্রীড়া উপদেষ্টা আছেন, তিনি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বারবার তাদেরকে অপমানিত করে বলেই দিয়েছেন যে আর তারা আইসিসির অর্থাৎ ভারতের মাটি থেকে নিরাপত্তার অজুহাতে তারা আর খেলবে না। কিন্তু তারা যে গতকালকে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে না। এখন বাংলাদেশ কি করবে, কোথায় যাবে, সেটা কিন্তু চিন্তার বিষয়। অর্থাৎ ক্রিকেট অনিশ্চয়তার মধ্যে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এই অনিশ্চয়তা যত অর্জন ছিল, সমস্ত অর্জন কিন্তু আস্তে 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 করে স্তমিত বা একেবারে ধূলিসাৎ হতে চলেছে, সেটাই মনে হচ্ছে। এ কারণেই বলছি, গতকালকে আইসিসির সভা বোর্ডে ভোটাভুটি হয়েছে, বাংলাদেশের পক্ষে কেউ ভোট দেয়নি। অর্থাৎ বাংলাদেশকে যদি এই টুর্নামেন্ট খেলতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ভারতের মাটিতে গিয়েই খেলতে হবে, কারণ বাংলাদেশের পক্ষে কোনো দেশই ভোট দেয়নি। আমরা মুসলিম মুসলিম করি, সে আফগানিস্তানও দেয়নি, একমাত্র পাকিস্তান। ওই পাকিস্তান তো দিবেই, কারণ ওই মেলায় হারিয়ে যাওয়া যে ছোটো ভাইকে খুঁজে পেয়েছে, তার পক্ষে একটা ভোট না দিলে কেমন হয়, সেই পাকিস্তানই দিল। আমরা জোর গলায় বলেছিলাম যে শ্রীলঙ্কায় গিয়ে ক্রিকেট খেলা হবে, শ্রীলঙ্কারকে আমরা ভালোবেসেছিলাম, শ্রীলঙ্কাও আমাদের পক্ষে কিন্তু ভোট দেয়নি। সর্বশেষ 12 থেকে 2 ভোটে বাংলাদেশ 2টে ভোট পড়েছে, একটা নিজের বাংলাদেশের একটা ভোট, আর একটা হলো পাকিস্তানের ভোট। অর্থাৎ সর্বসম্মতিক্রমে সে সিদ্ধান্তটা গ্রহণ করেছে আইসিসি যে আজকের মধ্যেই বাংলাদেশকে অবশ্যই অবশ্যই জানাতে হবে যে তারা ভারতের মাটিতে গিয়ে ক্রিকেট খেলবে কি না। যদি বলে না, তাহলে পরবর্তীতে র্যাঙ্কিংয়ে যারা আছে, স্কটল্যান্ড রেডি, স্কটল্যান্ডকে বলে দেওয়া হয়েছে যে তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুত নাও, বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে তার জায়গায় খেলানো হবে, তারপরেও ভারতের মাটিতে খেলতে হবে। এখন কি সিদ্ধান্ত নেবেন যারা আইসিসির বাংলাদেশের বিসিবি কর্মকর্তারা যারা আছেন, এবং আমাদের ক্রীড়া উপদেষ্টা যিনি অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব আসিফ নজরুল সাহেব, কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়। একেবারে দোটানার মধ্যেই তো মনে পড়ে গেলেন। একে তো মনে করেন যে বাংলাদেশ যেইভাবে জোরালোভাবে বলেছে যে ভারতের মাঠে তারা খেলবে না, এখন ওই দিল্লি না ঢাকা, অর্থাৎ দিল্লি যাবেন না, ঢাকাই থাকবেন। হ্যাঁ, এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা সিদ্ধান্ত নেওয়ার আগে আরও 10 বার ভাবা দরকার ছিল। মুস্তাফিজকে নিয়ে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হতে পারে সেটাকে ভারতের সাথে আলোচনা করে সমাধান করা যেত। এখন যে পরিস্থিতি আজকে হয়েছে, আপনারা কী সিদ্ধান্ত নেবেন? যদি আপনি এই টুর্নামেন্ট না খেলেন, পরবর্তীতে বিশ্বকাপ আপনাকে বাছাই পর্ব খেলে যেতে হবে, অর্থাৎ এবং আপনার আইসিসির অনেক জরিমানাও আপনাকে গুনতে হবে। এখন সিদ্ধান্ত আপনার এবং বিসিবি বোর্ড কর্মকর্তাদের, তারা কি সিদ্ধান্ত নেন। একে মান সম্মানের প্রশ্ন, দ্বিতীয়ত ক্রিকেটের বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে। যা হোক, যারা পরিচালনা পর্ষদে বিসিবিতে আছেন, যারা ক্রীড়া উপদেষ্টা আছেন, যারা এই পরিচালনা করছেন, সমস্ত অর্জন বৃথা যেতে চলেছে এমন একটা অবস্থা। আপনারা এখান থেকে কিভাবে পরিত্রাণ করবেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি, এবং ক্রিকেটকে আপনারা ধ্বংস করবেন না সেই আশাই পোষণ করছি।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।